এই নির্বাচনটা ভালো না হওয়ার কোনো এছাড়া আমাদের কোনো অপশন নেই। তো সবাই চেষ্টা ছাড়া এটা হবে না, ইলেকশন কমিশনের একার কাজ না এটা। এই নির্বাচনটা কিন্তু প্রবাবলি ইজ গোয়িং টু শেপ দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি। এই নির্বাচনটা ভালো না হওয়ার কোনো এছাড়া আমাদের কোনো অপশন নেই। জাতি হিসাবে আমাদের জন্য আমাদের কাছে আর কোনো অপশন নেই, নট অনলি ফর দ্য ইলেকশন কমিশন। আমাদের দেশ জাতির জন্য এটাকে একটা সুষ্ঠু নির্বাচনটা অতীব গুরুত্বপূর্ণ। এটা আপনারা আমার চাইতে কম বোঝেন না, খুব ভালো বোঝেন। আমরা লেট আস মুভ ফরওয়ার্ড টুগেদার টুয়ার্ডস ডেলিভারিং এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন টু দ্য নেশন। আমি একসাথে কাজ করি করার জন্যই আমরা মানসিকভাবে প্রস্তুত। এই জন্য আজকে আপনাদেরকে কষ্ট দেওয়া। আমরা 24শে নভেম্বর 2024 গত বছর দায়িত্ব নিয়েছি। তারপর থেকে এই ইলেকশন কবে হবে না হবে রাজনীতিবিদদের মধ্যে নানা রকম মতবিরোধ, আলাপ আলোচনা, বিতর্ক অনেক কিছু চলেছে, আপনারা জানেন। এই ব্যাপারে আমি বিস্তারিত বলতে চাই না, কিন্তু আমরা আমাদের প্রস্তুতিটা চালু রেখেছি। আমরা মোটামুটি, আমরা জানি যে যখনই হোক নির্বাচন একটা দিতে হবে আমাদের, এবং দ্যাট শুড বি মোস্ট অ্যাকসেপ্টেবল, ক্রেডিবল, ফ্রি, ফেয়ার। এটা হইতে হবে, অ্যান্ড অলসো পার্টিসিপেটরি। আগের মতো যেন তেন নির্বাচন একটা দিলে চলবে না। তো সুতরাং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম, এবং আমরা যে ভোটার তালিকাটা হালনাগাদ করেছি। আমাদের এই হালনাগাদ প্রক্রিয়ার মধ্যে দেখেছি আমরা প্রায় 21.5 লক্ষের কাছাকাছি মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করেছি। ঘরে বাড়ি বাড়ি দেওয়ার পরে 21.5 লক্ষ, ক্লোজ টু 21 লক্ষ এরা ভোটার তালিকায় ছিল। এদের নামে ভোট দেওয়া হতো, অধিকাংশের নামে ভোট দেওয়া হতো। এই তালিকায় কিন্তু ছিল প্রায় 21 লক্ষ। এগুলো আমরা স্ট্রাক করে দিয়েছি। প্রায় 45 লাখের মতো কাছাকাছি, 44 লক্ষ ভোটার হওয়ার যোগ্য লোক ছিল, কিন্তু ওদের ভোটার তালিকায় নাম ছিল না। এরকম প্রায় 45 লাখের মতো আমরা আইডেন্টিফাই করেছি। তাহলে 45 লাখ থেকে 21 লাখ কেটে দিয়েছি, বাকিটা অ্যাড হয়েছে, তো নতুন ভোটার হিসেবে অ্যাড হয়েছে। মহিলা ভোটারের সংখ্যা ছিল কম। মহিলা এখানে আমাদের এখানে তো ক্লোজ টু 50%, তাই না? মেল ফিমেল রেশিও যদি আপনি হিসাব করেন, কিন্তু ভোটে দেখা গেল যে প্রায় 30 লক্ষ কম ছিল মহিলা ভোটার। আমরা এবার অনেকগুলো নিউ ইনিশিয়েটিভ নিয়েছি, পার্টিকুলারলি আমাদের প্রবাসী ভাই বোনদের ভোটের আওতায় আনার জন্য নিয়েছি একটা ইনিশিয়েটিভ, যাতে আমাদের বাংলাদেশি যারা প্রবাসী আছেন তারা যাতে ভোট দিতে পারেন। একটা ক্রিটিক্যাল টাইম অফ দি নেশন, একটা ক্রিটিক্যাল জাংচারে আমরা দায়িত্ব নিয়েছি। আপনারা জানেন, আমি আর বিস্তারিত ব্যাখ্যা করবো না, দেশের অবস্থা সব কিছু আপনার নখদর্পণে। এর মধ্যে আমরা এই নতুন ইনিশিয়েটিভগুলো কিন্তু যোগ করেছি আমাদের সাথে। সুতরাং পোস্টাল ব্যালট এটা কিন্তু সবসময় আইনে ছিল, কিন্তু বাস্তবে ছিল না। পোস্টাল ব্যালট কিন্তু আইনে আছে, কিন্তু ইট ওয়াজ নেভার ইমপ্লিমেন্টেড। আমরা এটা ইমপ্লিমেন্টেশনের উদ্যোগ নিয়েছি। তা আমরা মোটামুটিভাবে বিভিন্ন রকমের চ্যালেঞ্জগুলো কী কী আসতে পারে সেগুলো আমরা ব্রেইন স্টর্মিং করেছি। ব্রেইন স্টর্মিং করতেছি গত ফর লাস্ট ফিউ মান্থস, এবং দায়িত্ব নেওয়ার পর থেকে, এবং ট্রাইং টু ইভলভ দি স্ট্র্যাটেজিস টু অ্যাড্রেস দোজ চ্যালেঞ্জেস আমরা চেষ্টা করতেছি। এখন যত চেষ্টাই আমরা করি না কেন, আলটিমেটলি দেশের জনগণ, পলিটিক্যাল পার্টি, আমাদের মিডিয়া, এরা খুব ম্যাটার করে। যারা খেলবেন মাঠে তাদের সহযোগিতা তো আমাদের খুব দরকার হবে, পলিটিক্যাল পার্টিদের সহযোগিতা খুব দরকার হবে, এবং আপনাদের দরকার হবে। আপনারা ওপিনিয়নটা মোবিলাইজ করবেন দয়া করে, টুয়ার্ডস এ ফেভারেবল এনভায়রনমেন্ট ইন ক্রিয়েটিং এ লেভেল প্লেয়িং ফিল্ড ফর দ্য ইলেকশন। এইটা ওপিনিয়নটা একটু দয়া করে মোবিলাইজ করবেন। আপনাদের প্রত্যেকটা লেখনী, আপনাদের প্রত্যেকটা রিপোর্ট আমাদেরকে হেল্প করবে যে towards ensuring a level playing field for all the potential voters and the candidates. আমরা চাই একটা সুন্দর পরিবেশে, আমরা একদম ফেস্টিভ মুডে যাতে ইলেকশনটা হয়, এবং আমরা সবাই মিলে এই কাজটা করি। এই কাজটা সবাই চেষ্টা ছাড়া এটা হবে না। ইলেকশন কমিশনের একার কাজ না, এটা সারা দেশের কাজ। ইটস এ ন্যাশনাল ইলেকশন, ইট ইজ এ ন্যাশনাল রেসপন্সিবিলিটি।